ওই মায়ের নামাজ দেখে দেখে যদি সন্তান নামাজ পড়া শুরু করে, আমি বিশ্বাস করি সেই সন্তান, সেই বাবা, সেই মায়ের ঘরটি হবে একটি জান্নাতের ঘর। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে নামাজের ঘর জান্নাতের ঘর তৈরি করেন। ওয়া আখিরু দাওয়ানা, আমি 10 মিনিট বলতে হবে। আমি তো মনে করেছি যে আপনারা সময়ের ব্যাপার, টাইম বাড়াই দিয়েছে। আমরা একটু দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু এই জগতের মধ্যে যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা ইবাদত এটা নিজকে সুস্থ করে রোগমুক্ত করে একটা নিরোগ জীবন লাভের প্র্যাকটিস। ইবাদত কিন্তু খালি আল্লাহকে সিজদা করা নয়, ইবাদতটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটি ব্যাপার। কথা বলুন, ইবাদত হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ কি ব্যাপার, জীবন ভিত্তিক, জীবনের সাথে এটাকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা ইবাদতের নগদ কিছু বেনিফিট আছে। যেমন নামাজের তো আছেই, আপনি রোজার মধ্যে ইবাদত, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন রোজা যদি রাখো তাহলে তুমি দরবেশ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন মানে মুত্তাকি হয়ে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। তার অর্থ হলো যে নামাজের ছাড়া, নামাজের ইবাদতের মধ্যে কিছুক্ষণের জন্য তোমার মুখকে আমি বিরত রাখি। নামাজে কিন্তু কথা বলা নিষেধ, তার মানে তুমি আমার নাম ডাকবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, অন্য কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আর আত্মসমর্পণের যতগুলো ইবাদত আছে তার চেয়ে সবচেয়ে বেশি এফেক্টিভ ইবাদত হলো নামাজ। কথা বল না, এফেক্টিভ ইবাদত হলো কি নামাজ। কেমনে নামাজ এফেক্টিভ ইবাদত আমি আপনি দেখাই। কোন শত্রু যদি কোন সময় কারোর কাছে আত্মসমর্পণ করে, দুনিয়ার যত সারেন্ডারের যতগুলো নিয়ম দেখা গেছে, আত্মসমর্পণের যতগুলো নিয়ম দেখা গেছে, সেখানে আত্মসমর্পণ করতে গিয়ে পৃথিবীতে আমরা দেখেছি আত্মসমর্পণ করতে গিয়ে দুইখানা হাত উপরে উঠায়। কথা বলেন, দুখানা হাত কি উপরে উঠায়, দুখানা হাত উপরে উঠাইয়া বলে যে আমার হাতে আর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, বিরোধিতা করার মতো কোনো শক্তি এখন আমার হাতে নাই। হাত দুখানা উপরে উঠাইয়া শত্রু যখন নীরব ঘোষণা করে আমার হাতে কিছু নাই, আমি এখন আত্মসমর্পণ করলাম, ওই মুহূর্তে সৈন্যরা এসে তার দুই হাত ধরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়। ভাইরা আমার, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো এমন একটা ইবাদত দিলেন যে ইবাদতের মধ্যে বান্দা কান পর্যন্ত হাত তুলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, কান পর্যন্ত হাত তুলে আত্মসমর্পণ করার পরে আল্লাহু আকবার শব্দ বলার পরে বান্দা নিজে নিজে নিজের হাতে হ্যান্ডকাপ লাগায়। হ্যান্ডকাপ লাগাইয়া নাভির নিচে হাত দুখানা বেঁধে এবার আল্লাহর কাছে বলা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ যা সে বলে নাই, এখন সে নিজেকে বন্দী অবস্থায়, নিজেকে বন্দী করে আল্লাহর কাছে তার মুখ থেকে যে ভাষা উচ্চারণ করছে যে প্রভু সব প্রশংসার মালিক তুমি। সুবহানাল্লাহ। প্রভু তারে জিজ্ঞাসা করেন, রে নূতন নামাজি, তুমি আমাকে সমস্ত প্রশংসার অধিকারী বললে কেন? তখন সেই ব্যক্তি ডাক দেয়, তুমি তো আল্লাহ, তুমি তো কি? দেখেন প্রত্যেকটা শব্দের সাথে একটা প্রশ্ন আছে আর সাথে সাথে তার একটা উত্তর আছে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কার? দেখো যাবতীয় প্রশংসা কেন তুমি করছো? আল্লাহ তোমার জন্য করছি। এখন আল্লাহর প্রশ্ন, তুমি আমার জন্য করবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উত্তর দিয়ে দেন তার মুখ থেকে,
রব্বুল আলামিন, তুমি তো বহুমাত্রিক জগৎ, জগতের মধ্যে এমন কিছু নাই যাকে তুমি লালন করো না। ওই শিশুটি মায়ের গর্ভ থেকে আসার আগে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিল, সেই শিশুটিকে যেমন তুমি লালন করেছো, পৃথিবীতে জন্ম নেওয়ার পরে ওই শিশুটি মায়ের বুকের মধ্যে তুমি তার খাবার আয়োজন করেছো। যেই মুহূর্তে শিশুটি জন্ম নিল, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এলো, সেই শিশুটি কি খাবার খাবে তাও তুমি ব্যবস্থা করে রেখেছো। ওদেরকে মায়েদের প্রতি নোটিশ দিয়েছে, মায়েরা খবরদার তোমরা ডানো কোম্পানির এজেন্ট হইও না। মাদেরকে আল্লাহ বলে দিয়েছেন, খবরদার তোমরা নিডো কোম্পানির এজেন্ট হইও না। শিশুরা জন্ম নিলে নিডো বানাইয়া খাওয়াবে, ডানো দুধ গোলাইয়া খাওয়াবে না, বুকের দুধ ছেড়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। কোরআন বলছে, والوالدات يرضعن أولادهن حولين كاملين। পৃথিবীর মধ্যে একজন শিশু মায়ের বুকের দুধ চুষবে 2 বছর। কয় বছর? অন্য আয়াতের মধ্যে আছে 2.5 বছর। অতএব 2 অথবা 2.5 বছরের এই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে 2.5 বছর মায়ের বুকের দুধ খাবে সন্তান। যদি 2.5 বছর মা তার বুকের দুধ সন্তানকে খাওয়ায়, নবীজি বলেন এই শিশুটি যুবক হলে কোনদিন যুদ্ধের ময়দানে কেউ তাকে হারাতে পারবে না। এবং উপরন্ত উপকার হবে যে মা কখনো বুকের ক্যান্সারে ভুগবেন না। আজকের দুনিয়ার মধ্যে মায়ের বুকের যতগুলো ক্যান্সার হচ্ছে, সেই ক্যান্সারের পিছনে সবচেয়ে বড় দায়ী যে জিনিসটা, সেটা হলো মা তার সন্তানকে কি খাওয়ান না? দুধ খাওয়ান না। একটা নিয়ামত তার বুকের মধ্যে আল্লাহ দিয়েছে। বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি যদি তুমি সেজদা করে পূরণ করো, আর সমস্ত সেজদাগুলো যদি পাল্লার এক পাশে রাখো, আর মায়ের বুকের দুধ যদি আরেক পাশে রাখো, দেখবে মায়ের এক ফোঁটা দুধ সারা পৃথিবীর সেজদাগুলোর চেয়ে বেশি ভারী হয়ে যাবে। সম্মানিত সুধী, ওই মা যদি নামাজি হন, আল্লাহ ওয়ালি হন, আমার রাসূল বলেন, খায়রুল মারআতি ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, উত্তম মহিলা সেই যার দিকে তাকালে স্বামী খুশি হয়। কথা বুঝতে পারছেন? উত্তম মহিলা সেই যার আচার আচরণের মধ্যে স্বামীর কোনো সন্দেহ সৃষ্টি হয় না, যে স্বামীর সম্পদকে পাহারা দেয়, স্বামীর ইজ্জত এবং তার সম্মানকে রক্ষা করে, যে স্ত্রীর চোখ নষ্ট নয়, যে স্ত্রী পরপুরুষের দিকে আকৃষ্ট হয় না। এমন একজন নারী যখন ঘরের ভেতরে ইবাদত করে, আমার রাসূল বলেন, ঘরের ভিতরে যদি নামাজ পড়ে, তাহলে এই পৃথিবীর ওই কাবা শরীফ আর মদিনা শরীফ বাইতুল মুকাদ্দাস বাদ দিয়া যদি দিল্লির জামে মসজিদও কেউ চাইয়া নামাজ পড়ে নিজের ঘর থেকে, তাহলে ওই জায়গায় নামাজ পড়লে যে সওয়াব পাবে, একজন মহিলা তার ঘরে বসে নামাজ পড়লে সে একই ধরনের সওয়াব পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করতে করতে তার পা ফুলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির পা মোবারক দুখানা ফুলে যাওয়ার কারণে আমি বললাম, হুজুর আপনার জীবনের তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। লিয়াগফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের পরের কোনো গুনাহ বলতে গেলে আপনার কিছু নাই। কাজী রাসূল এত রুকু এত সিজদা কেন প্রয়োজন? নবী বলেন, আয়েশা রে, আফালা নাকু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা নই? আল্লাহর শুকরগুজার যে নিয়ামতগুলো আল্লাহ আমাকে দিচ্ছেন, একটা একটা নিয়ামত ধরে ধরে যদি সিজদা দেওয়া যায়, তাহলে 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড মাথা উঠাবার সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলের জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ আমাদের জন্য, কিন্তু নবীর জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। আমরা নামাজের জন্য মিসওয়াক করি, দাঁত মাজি। সারা দুনিয়ার মানুষ পৃথিবীতে যারা আছে, কেউ জাল ক্লিয়ার মুখে ব্যবহার করে, দাঁত তো মাজেই না, জাল ক্লিয়ার দেয় যে যাতে দাঁতগুলো দুর্গন্ধ বের না হয়। ইসলাম বলছে না, একজন ব্যক্তির দাঁত যদি পরিষ্কার থাকে, তার দাঁত পরিষ্কার থাকলে তার চক্ষু পরিষ্কার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তার হার্ট পরিষ্কার হবে। একজন ব্যক্তি যদি তার দাঁত পরিষ্কার থাকে, তাহলে সেই দাঁত নষ্ট যদি না হয়, তাহলে চোখ বেঁচে যাবে, তার পাকস্থলী সুস্থ থাকবে। কথা বলুন, সুন্দর জীবন যাপন করতে সে সক্ষম হবে। সেই নামাজের ভিতরে যতগুলো একের পর এক ইবাদত,
এগুলো এমন ভাবে গাঁথা, সালাম শেষ হওয়া পর্যন্ত এর উজু থেকে নিয়ে প্রত্যেকটির ভিতরে সায়েন্স, প্রত্যেকটির মধ্যে বিজ্ঞান স্পষ্ট। আপনি নামাজ পড়বেন, আপনি যদি চান কোকো কোলা স্প্রাইটের পানি দিয়ে উজু করতে পারবেন? কতক্ষণ না, পানি লাগবে। ঠিক এমনি করে আপনি যখন ওই ইবাদতটুকু করবেন, ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টেস্টার দিয়েছেন তিনটা। কয়টা? তিনটা টেস্টার দিয়েছেন। একটা হলো নাক, জিহ্বা, আর দুইটা কি? চক্ষু। আপনি চোখে দেখবেন পানি কিনা, রংটা কি। আপনি দেখবেন জিহ্বা, এটা কোকো কোলা না মেরিন্ডা, না এটা পানি। আপনি নাকের মধ্যে দিয়ে এর ঘ্রাণ পর্যন্ত নিতে পারবেন। পবিত্র একটি নামাজ আদায় করতে গিয়ে যেমন পরিচ্ছন্ন পানি দিয়ে আপনার জীবনটাকে আপনি পবিত্র করছেন, এর শেষ পর্যন্ত নামাজের মধ্যে অ্যাটেনশন আপনার এমন হবে যে অ্যাটেনশনটার ভেতরে আপনি দেখবেন যে আপনার আল্লাহর কুদরতি কদমে আপনি সিজদা করছেন। বলুন সুবহানাল্লাহ। এবং সেই নামাজটি করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।